কি খেলা দেখাইলো রংপুর, কি খেলা দেখাইলো রংপুর। এরপরে টুক ভাই আর বলবো না। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের ভিতরে ম্যাচ অনুষ্ঠিত হলো। সেই ম্যাচে আমাদের প্রত্যাশা ছিল যে হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে পারবো। কারণ রংপুর রাইডার্স একটা শক্তিশালী দল, চট্টগ্রাম রয়্যালসও ভালো একটা দল। কারণ চট্টগ্রাম রয়্যালস শুরুই করছে প্রথম জয় দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের সাথে। কিন্তু এই ম্যাচ দেখে কি বুঝলাম ভাই, আমরা কোনো প্রতিদ্বন্দ্বী হলো না। রংপুর হেসে গেলে ম্যাচ জিতে গেল। তবে রংপুরের উচিত ছিল বিনা উইকেটে ম্যাচ জেতা, সেখানে তিনটা উইকেট রংপুর হারিয়েছে অযথা, মানে কোনো কারণ ছাড়াই। আমি যদি ম্যাচ সামারিটা একটু বলি, তবে ম্যাচ সামারিটা শুরু করার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি। এই ম্যাচে ফাহিম আশরাফ পাকিস্তানি অলরাউন্ডার ফাইপার মারছে। গত 2-3 দিন আগে ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাই তার ভিডিওতে এই কথাটা বলেছিলেন, ফাহিম আশরাফ বাংলাদেশের এই কন্ডিশনে ভালো বল করবে এবং উইকেট টেকিং বল করবে এবং ইকোনমিক্যাল বল করবে। দেখেন, সৈয়দ আবিদ হোসেন সাহেবার এই কথাটা কিন্তু 100 ভাই ফলে গেছে না। দুই একটা কথা যখন একটু এলোমেলো হয়ে যায় ভাই, সৈয়দ আবিদ হোসেন সাহেব ভাই একজন মানুষ, রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, উনি ডেটা নিয়ে কাজ করে, ডেটার উপর বেস করে উনি কথা বলে। ওই আমার আপনার মতো ভাই ভুংভাং কথাবার্তা উনি বলে না। আমার মতো অনেক ক্রিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে, বুঝছেন, মানে যারা ওই যে ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলে। সৈয়দ আবিদ হোসেন সাহেব ভাই কিন্তু উল্টাপাল্টা কথা বলে না, ভুলভাল কথা বলে না। উনি একটা প্লেয়ার সম্পর্কে যখন কথা বলে তখন প্রপার ডেটার উপরে ভিত্তি করে উনি কথা বলে। ওই জাকের আলী অনিকরে নিয়ে এর আগে একটা কথা বলছিল যে জাকের আলী অনিক রেডি প্রোডাক্ট, এই কথাটা বলছিল প্রথমে। তারপরের লাইনে উনি ঠিক বলছিল কিন্তু জাকের আলী অনিকের আউটসাইড অফ স্টাম্প বলে যে দুর্বলতা, এটা যদি উনি না কাটিয়ে উঠতে পারে, অফসাইডে শটের রেঞ্জ যদি না বাড়ায়, তাহলে জাকের আলী অনিকের প্রচুর দুর্ভোগ পোয়াতে হবে। সেটা হয়েছে না। মানে যত ক্রিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই শুধু সামি ভাইয়ের ওই প্রথম লাইনটা নিয়ে কথা বলে, টিটকারি মারে। আমি কালকেও দেখলাম এক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে জাকের আলী অনেককে বলছিল রেডি প্রোডাক্ট। ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি সৈয়দ আবিদ হোসেন সামি ভাইকে অপমান করে। তবে আমি মনে করি যারা ক্রিয়া নিয়ে কন্টেন্ট মেক করেন, আপনারা নিজের ভিউ ব্যবসা পাওয়ার জন্য অযথা সৈয়দ আবিদ হোসেন সামি ভাইকে নিয়ে এরকম ইনডাইরেক্ট ইনসাল্ট করবেন না, দয়া করে প্লিজ। আমি দয়া করে বললাম কথাটা, কারণ আপনারা যথেষ্ট সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে আমি অনুরোধ করলাম। এবার আসেন মূল প্রসঙ্গে আসে। চট্টগ্রাম রয়্যালসের শুধু মোহাম্মদ নাইম শেখ 20 বলে 39 রান একটা ইনিংস খেলছে। এছাড়া বলার মতো কোনো প্লেয়ার মাঠে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম রয়্যালসের, মানে কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেন নাই। আসা যাওয়ার মিছিল ছিল। টি-20 ফরম্যাটে 102 রান করে আপনি ম্যাচ জিততে পারবেন, এতই সহজ ভাই? এত সহজ না ভাই। তারপরে আবার রংপুর রাইডার্সের এগেনস্টে, এটা আসলে কোনো মতেই পসিবল না। রংপুর রাইডার্সের স্ট্রং একটা টিম। আমি মনে করি যে এই বিপিএল এর সব থেকে সেরা টিম হচ্ছে রংপুর রাইডার্স। অতএব রংপুর রাইডার্সের সাথে আপনি ম্যাচ খেলতেছেন, 102 রান করে 103 রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতবেন, এতটা সহজ না ভাই। যখন চট্টগ্রাম রয়্যালস 102 রানে অল আউট হয়ে গেল, তখন আমরা ধরে নিয়েছিলাম এই ম্যাচ রংপুর রাইডার্স চা খেতে খেতে ভাই ম্যাচ জিতে যাবে। লিটন কুমার দাস এবং ডেভিড মালান খুব সুন্দর খেলতেছিলেন। আমরা ধরে নিয়েছিলাম কি বিনা উইকেটে ম্যাচ জিতে যাবে রংপুর রাইডার্স। লিটন দাস আমার মনে হয় উনি লাইভ পাইলেন, মানে এক বল আগে উনি 6 মেরেই ওনার 50টা পূরণ করতে চেয়েছিলেন হয়তোবা, কিন্তু আনফরচুনেটলি আউট হয়ে গেছেন। মানে একবার লাইভ পাওয়ার পরেও পরের ওভারে শুরুতেই উনি হিট করতে গেছে, আউট হয়ে গেল। তো যাই হোক, লিটন দাস দুর্দান্ত একটা ইনিংস খেলছে, 151 স্ট্রাইক রেটে ব্যাট করছে। ডেভিড মালান অবশ্য 50টা পূরণ করতে পারছে, 51 রানের একটা ইনিংস খেলছে। শুরুটা ভালোই করছে, কিন্তু এই যে শেষ মুহূর্তে এসে যে 3টা উইকেট, মানে অযথা, মানে দরকার ছিল না, অযথা অযথা 3টা উইকেট হারাইছে রংপুর রাইডার্স। মানে যেটা আসলে আমি কোনো কারণ খুঁজে পাই না। মানে এত তাড়াহুড়ার তো কিছু নাই, আপনার তো চা খেতে খেতে ম্যাচ জেতার কথা। দ্রুত ম্যাচ জিততে গিয়ে 2 ওভার লেটে ম্যাচ জিতলেন। মানে ম্যাচটা তো আরো 2 ওভার আগে রংপুর জিততে পারতো, যদি আপনার এই 3টা উইকেট না হারাইতো রংপুর, তাহলে আরো 2 ওভার আগেই ম্যাচ জিতে যায়। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গে অ্যাড করে দেয়, সেটা হচ্ছে মাহমুদুল হাসান জয়। এই ছেলেটার মনে হয় লাখ খারাপ, বল করতে এলেন 1 ওভারে 24 রান দিলেন। দেখেন,
অনেকে গালমন্দ করতেছেন, মাহমুদুল হাসান জয় বল করতে পারে না, তাকে কেন বল দেওয়া হলো, ১ ওভারে ২৪ রান নিয়ে নিল, ম্যাচ তো ওখানেই শেষ। ম্যাচ তো ভাই আর কিছু থাকে না। মাহমুদুল হাসান জয় বল করতে এলেন, ১ ওভারে ২৪ রান দিলেন। আমি যদি বলি এখানে মাহমুদুল হাসান জয়ের কোনো দোষ নাই। মাহমুদুল হাসান জয় তো অধিনায়ক না, চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন হচ্ছে শেখ মেহেদী। শেখ মেহেদী মাহমুদুল হাসান জয় তো পার্ট টাইমার বোলার, উনি তো প্রফেশনাল বোলারও না। তো মাহমুদুল হাসান জয়কে আনলেন যে উইকেট নেওয়ার জন্য, তো উনি উইকেট নিতে পারে নাই, উল্টা আরো কি করছে, ৪-৬ খাইছে, ২৪ রান দিছে। আমি মনে করি এখানে ক্যাপ্টেনের একটা ভুল সিদ্ধান্ত। কারণ আপনার বোঝা উচিত মাঠে সেট ব্যাটসম্যান ২ জন। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইজ সেরা ব্যাটসম্যানদের তালিকা করেন, সেখানে কিন্তু এই ডেভিড মালান আর লিটন কুমার দাসের নাম আসবে। এই সেরা ২ জন ব্যাটসম্যানের সামনে আপনি বল হাতে তুলে দিলেন কাকে? মাহমুদুল হাসান জয়কে। এটা অ্যাবসলিউটলি আমি মনে করি ভুল সিদ্ধান্ত। মাহমুদুল হাসান জয়কে আপনি বল তুলে দিলেন, আর লিটন কুমার দাস আর ডেভিড মালানের উইকেট নিয়ে নেবে, এতই সহজ? আমি শেখ মেহেদীকে বলবো, আপনার উচিত ছিল আপনার টিমের সেরা বোলার তার হাতে বল তুলে দেওয়া। যেহেতু আপনার বোঝা উচিত ডেভিড মালান এবং লিটন কুমার দাস মাঠে আছেন, তাদেরকে যদি আপনার আউট করতে হয়, অবশ্যই আপনার সেরা বোলার লাগবে, আপনার টিমের যে বেস্ট বোলার তাকে লাগবে, এছাড়া আপনি আউট করতে পারবেন না। তারপরও আরেকটা জিনিস জানেন যে সিলেট স্টেডিয়ামের উইকেটটা কিন্তু আপনার ব্যাটিং ফ্রেন্ডলি, অতএব এটা বোলিং ফ্রেন্ডলি উইকেট না যে আপনি মাহমুদুল হাসান জয়কে আপনি বল হাতে তুলে দিলেন, উনি আউট করে দেবেন। এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এটা আপনার মনে রাখা উচিত ছিল। তো যাই হোক, এই ম্যাচে কোনো লড়াই হলো না, রংপুর চা খেতে খেতে ম্যাচ জিতে গেল। আর কিছুক্ষণ পরে আবার রাজশাহী এবং নোয়াখালীর ম্যাচ আছে। আপনারা যারা আমাকে চিনেন জানেন, আমি আগেও বলছি যে আমি রাজশাহী ডিভিশনের মানুষ, রাজশাহীকে আমি সাপোর্ট করি। তো সেই ম্যাচটা দেখার অপেক্ষায় রইলাম, কিছুক্ষণ পরে ম্যাচটা শুরু হবে। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।